সব থেকে আশ্চর্য কি দেখুন, সব থেকে বড় আশ্চর্য হলো মিশন খারাপ ছাত্রদের নেবে না। কেন নেবে না? একটা কারণে নেবে না। ভালো ছাত্রর পিছনে অল্প খাটলে ভালো নাম্বার পাওয়ানো যায়, খারাপ ছাত্রের পিছনে অনেকটা বেশি খাটতে হয়। সব থেকে বড় কথা কি জানেন? আমার কথায় রাগ করবেন না, গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া তৈরি করা যাবে না। সব থেকে বড় আশ্চর্য কেন জানেন? সব থেকে এইটাই আগে দেখতে হয় যে গাধা সারা জীবন পরিশ্রম করে যায়। কেউ যদি বলে পরিশ্রমী সাফল্যের মূল, তাই যদি হবে, তাহলে যে গাধাটা সারা জীবন পরিশ্রম করে গেল, চিনি বস্তা পিঠে নিয়ে বইল, মালিক কোনোদিন তাকে বলল না যে তুমি তো সারা জীবন পরিশ্রম করলে, আজকে তোমাকে একটু শরবত করে দিচ্ছি, তুমি খেয়ে দেখো। কেন? ওর লক্ষ্যহীন পরিশ্রম, ওর পরিশ্রমটা লক্ষ্যহীন। আমার বাবা বলতেন, তুমি যখন পরীক্ষার হলে গিয়ে টুকলি করবে, নোট করবে, যে সময় বসে তুমি বাড়িতে টুকলি লিখবে, ওই সময় যদি তুমি পড়াটা পড়ো তো মুখস্থ হয়ে যাবে তোমার। কিন্তু আমি তো পড়াশোনাকে গুরুত্ব দেই নাই, গুরুত্ব দেই নাই বলে পড়াশোনার থেকে দূরত্ব বেড়ে গেছে। আমি 15 পেয়েছি, আমি 20 পেয়েছি। আর তাদেরকে ভালো হওয়ার দায়িত্ব। সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, আমি নিজেকে নিজে ভালো রাখতে গেলে সবার আগে নিজের চিন্তাটা নিজেকে করতে হবে, যে আমি কি করলে নিজেকে উন্নতি করতে পারবো। তার জন্যে যারা উন্নত হয়েছে তাদের দিকে আমাকে লক্ষ্য দিতে হবে। আমি তা যদি লক্ষ্য না দেই, তাহলে আমাকে উন্নতি কেন কি করে করবেন আপনি? যার বিবেক সাড়া না দেয় তার কোনো উপদেশে কোনো দিন কাজ হবে না, শত উপদেশেও কাজ হবে না। সবার আগে বিবেকটাকে সাড়া দিতে হবে। কেন জানেন? সব থেকে আশ্চর্য, যে ছেলেটা অঙ্কে 100 পায়, দিনে 24 ঘন্টার মধ্যে দেখা যায় 10 ঘন্টা পড়ে। আর যে ছেলেটা অঙ্কে 5 পায়, বছরে 2 দিনও অঙ্ক বইটা নিয়ে বসেনি। তাহলে দায়ী কে হবে? যে 100 পেয়েছে সে না। তাহলে যে ছেলেটা 5 পেল, ওর বাবা মা কি ওকে শিক্ষা দেয়নি? ওকেও শিক্ষা দিয়েছে। ও বাবা মার কথাটা কানে নেয় নাই, পিতামাতার কথাকে মূল্য দেয় নাই, মানুষের কাছে প্রশ্ন করছে।